শতাব্দীর পর শতাব্দী মানুষ মহাশূন্য বিজয় আর স্বর্গালোকে পৌঁছানোর স্বপ্ন দেখেছে। বহু শতাব্দী ধরে এই আকাঙ্ক্ষার স্বপ্নই ছিল। কিন্তু বিংশ শতাব্দীতে বিজ্ঞান ও প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতি স্বপ্ন সত্যি করার নজিরবিহীন সুযোগ সৃষ্টি করেছে এবং স্বপ্ন সত্যি হয়েছে। শিল্প বিপ্লবের মধ্য দিয়ে কাজাখস্তানে ট্রেন চলতে শুরু করার পর এক নতুন বিপ্লবের আলো ছড়িয়ে পড়ে। ভবিষ্যতে মানুষ নতুন যুগের সূচনার এই দিনের দিকে ফিরে তাকাবে। কিভাবে পৃথিবী ছেড়ে যেতে হয় মানব জাতি সেই শিক্ষা অর্জন করেছে। 1957 সালের 4 অক্টোবর মহাশূন্য যুগের উষা লগ্নের শুরু। সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক নামে মহাকাশযান উৎক্ষেপণ করে, যা আগেরগুলোর চেয়ে দ্রুতগতি সম্পন্ন। এটি এত দ্রুতগতি সম্পন্ন যে পৃথিবীর মাধ্যাকর্ষণ তাকে পিছু হটাতে পারেনি। রকেট ক্ষমতা ছাড়া স্পুটনিক ছিল পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ। পৃথিবীর রেডিও প্রেমীরা এই কৃত্রিম উপগ্রহকে সংকেত সংগ্রহের কাজে লাগাতেন। শব্দ সৃষ্টি ছাড়া এটি আর তেমন কিছু করেনি। মূলত স্পুটনিক পৃথিবীকে জানান দিয়েছিল যে আমি আছি। রাতের আকাশে অনেকেই হয়তো স্পুটনিক দেখার কথা মনে আছে, যদিও তারা অনেক বড় রকেট আকৃতির একটি বস্তু দেখেছেন যার পেছনে ছিল একটি লেজ। পৃথিবীতে স্পুটনিকের আওয়াজ যেন যুক্তরাষ্ট্রকে ঘুম থেকে জাগিয়ে তুলেছিল, কারণ সোভিয়েত ইউনিয়ন প্রযুক্তিগত দিক থেকে ছিল এক ধাপ এগিয়ে। জাতীয় গৌরবের এই ব্যর্থতায় আমেরিকাকে অতি দ্রুত মহাকাশে নিজেদের আধিপত্য বিস্তারে আগ্রহী করে তোলে। গড়ে ওঠে নাসার মতো একটি সরকারি প্রতিষ্ঠান, শুরু হয় মহাকাশে দৌড় প্রতিযোগিতা। মাত্র 1 মাস পর সোভিয়েতরা আরেকটি স্পুটনিক পাঠিয়ে আবারও নিজেদের শক্তি প্রমাণ করে। স্পুটনিক 2 ছিল আগেরটির চেয়ে 6 গুণ বড়। লাইকা নামে একটি কুকুর ছিল এর যাত্রী। পৃথিবীর কক্ষপথে লাইকা ছিল সর্বপ্রথম জীবন্ত প্রাণী। পৃথিবীতে ফিরে আসার সুযোগ না থাকায় লাইকা প্রাণ হারায়। মহাশূন্যে লাইকা মাত্র কয়েক ঘন্টা জীবিত ছিল, পরে শারীরিক বৈকল্যে মারা যায়। মহাশূন্য থেকে পৃথিবীতে কুকুরের নিরাপদ প্রত্যাবর্তন মহাকাশে মনুষ্য পরিভ্রমণের পথ সুগম করে দেয়। মানুষের ক্ষুদ্র মস্তিষ্কের উদ্ভাবনী শক্তি এরপর সম্পূর্ণ স্বয়ংক্রিয় ক্যাপসুল নির্মাণ করে। নাম দেয়া হয় ভোস্তক।
এর অর্থ পূর্ব। গোটা বিশ্বকে অবাক করে দিয়ে 1961 সালের 12 এপ্রিল ভোস্তক 1 মহাশূন্যে একজন মানুষকে নিয়ে পৌঁছে যায়। এবারই প্রথম কোনো মানুষ পৃথিবীর বাইরে এবং এর কক্ষপথে পৌঁছে। এভাবে মহাশূন্য